তরুণ স্যার টিউটোরিয়াল ম্যাথামেটিক্স চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা নবম শ্রেণী গণিত বইয়ের ত্রিভুজ এবং চতুর্ভুজের পরিসীমা এবং ক্ষেত্রফল এই যে চ্যাপ্টারটা আমাদের হচ্ছিল, সেখানে আমরা 15.1-এর যে সমস্ত অঙ্কগুলো করেছিলাম, আজ আমরা কোর্সে দেখি 15.2 থেকে অঙ্কগুলো করব। তো 15.2-এ 1 নম্বর অঙ্কটা দেখো কতগুলো ছবি দেওয়া আছে। এই ছবিগুলো দেখে আগে আমাদের চিনতে হবে যে এটা কি ধরনের ছবি। তো প্রথম ছবিটা দেখতে পাচ্ছ যে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান আছে, তার মানে এটা একটা সমবাহু ত্রিভুজ। তারপরে এটা দেখো দুটো বাহু সমান আছে আর একটা বাহু অসমান আছে, তার মানে এটা যে ত্রিভুজের দুটি বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলা হয়। এটা দেখো ABCD একটা চতুর্ভুজ আছে, সেই চতুর্ভুজের বলে দেওয়া আছে ADC কোণ এটা 90 ডিগ্রি বলা আছে, আর BCD কোণ এটাও 90 বলা আছে। তাহলে একটা সরলরেখার উপরে যদি দুটি সরলরেখার লম্ব হয়, তাহলে সেই সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল হয়। তাহলে AD সমান্তরাল হচ্ছে BC, আর DCটা এটা হচ্ছে তোমার একই সরলরেখা, মানে এটা লম্ব দূরত্ব। তাহলে এটা একটা আমরা কি পাচ্ছি, আমরা ট্র্যাপিজিয়াম পাচ্ছি। তাহলে ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল আমাদের সূত্র আগেই আমরা জেনেছি, যে যারা যারা সূত্রগুলো একবার দেখে নিতে চাও তারা কোর্সে থেকে 15.1-এর 1 নম্বর ভিডিওটা তোমরা একটু দেখে নিও, তাহলে সূত্রগুলো সব তোমাদের একবার করে জানা হয়ে যাবে। তারপরেটা দেখো এটা একটা কি আছে, ট্র্যাপিজিয়াম আছে। তাহলে এই ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র আমরা জানা আছে। আর এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র, যেহেতু এটা দেখতে পাচ্ছি একটা কোণ 90 ডিগ্রি দেওয়া আছে, এটার সঙ্গে এটা সমান্তরাল দেওয়া আছে, এটা হচ্ছে এটা সমান্তরাল। তাহলে এগুলো হচ্ছে সমান্তরালের চিহ্ন, তাহলে এগুলো হচ্ছে সমান্তরাল। এবার আমরা এক একটা ছবি আঁকবো আর তার ক্ষেত্রফল নির্ণয় করবো, কারণ আমাদের ছবিগুলো ক্ষেত্রফল নির্ণয় করতে দিয়েছে। তাহলে প্রথমে 1 নম্বর অঙ্কটা আমি করি। কোষে দেখি 15.2 1 নম্বর অঙ্কটা আমরা করব। তো প্রথমে আমরা কি করব, ছবি এঁকে নেব একটা। যেমন ছবিটা বইয়ে দেওয়া আছে আমাদের, একটা সমবাহু ত্রিভুজের একটা ছবি আমরা আঁকবো। এটা আমরা নাম দেব ABC। এটা দেওয়া আছে কি 10 সেমি, এটাও 10 সেমি, আর এটাও 10 সেমি। তাহলে আমরা প্রথমে কি লিখবো, যেহেতু ত্রিভুজ, এটা হচ্ছে ত্রিভুজের চিহ্ন, ত্রিভুজ ABC। যদি এই চিহ্নটা দাও তাহলে ত্রিভুজ বানান করে লেখার দরকার নেই, আর যদি এটা না দাও তাহলে ত্রিভুজ বানান করে লিখবে। তাহলে ত্রিভুজ ABC এর কি দেওয়া আছে দেখো, AB সমান দেওয়া আছে BC সমান দেওয়া আছে CA সমান দেওয়া আছে 10 সেমি। তাহলে অতএব ABC একটি সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। এবার আমরা কি করব, ত্রিভুজ ABC বা সমবাহু ত্রিভুজ কথাটা উল্লেখ করি। ABC সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমাদের কি সূত্রটা জানা আছে, √3/4 ইন্টু বাহু স্কোয়ার। তাহলে বাহু মানে কত আছে 10, তার এটা স্কোয়ার। এককটা ক্ষেত্রফলের একক মানে হচ্ছে সবসময় বর্গ, সেমি হবে। তাহলে এটা হচ্ছে √3/4 ইন্টু 100, এত বর্গ সেমি। এবার 25 দিয়ে কেটে দাও এটা, তাহলে 25, 4 25 সঙ্গে 100, তাহলে 25 √3 বর্গ সেমি। তাহলে ABC ত্রিভুজের ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম। যেহেতু ত্রিভুজটা একটা সমবাহু ত্রিভুজ, সেই জন্য সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র আমরা প্রয়োগ করলাম, দিয়ে আমরা অঙ্কগুলো করলাম। যদি তোমরা সূত্রগুলো একটু দেখে নিতে চাও, তাহলে আমাদের কোর্সে থেকে 15.1-এর যে সূত্রগুলো আমি প্রথম যে ভিডিওটা দিয়েছিলাম, সেই ভিডিওতে সব সূত্রগুলো দেওয়া আছে, দেখতে পাচ্ছ এখানে। দেখো এখানে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য A যদি থাকে,
তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতা ছিল √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 ইন্টু বাহু স্কোয়ার। এগুলো তোমরা একটু এই ভিডিওটা কোর্সে থেকে 15.1 এর প্রথম 1 নম্বর ভিডিওটা দেখে নেবে, সেখানে সমস্ত সূত্রগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তাহলে আমরা এরপরে তাহলে 1 নম্বর সূত্র, এটা ছবিটা আমরা করলাম, এরপর আমরা 2 নম্বরটা করবো। তাহলে এটাকে যদি আমরা 1 নম্বর ছবির নাম দিই এটা, এরপর আমরা 2 নম্বর ছবিটা কি বলেছে দেখো। 2 নম্বর ছবিটা কীরকম দেওয়া আছে, এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ দেওয়া আছে। সমদ্বিবাহু ত্রিভুজে এটার নাম দেওয়া আছে ABC, এটা দেওয়া আছে 10 সেমি, এটাও 10 সেমি, আর এটা দেওয়া আছে 8 সেমি। এটা হচ্ছে ভূমি 8 সেমি। তাহলে এবার আমরা কি লিখবো, যেহেতু ত্রিভুজ ABC এর AB সমান হচ্ছে, AB সমান এই বাহুটা সমান হচ্ছে এই বাহুটা, তাহলে AB সমান হচ্ছে AC সমান হচ্ছে 10 সেমি, এবং ভূমি BC সমান হচ্ছে কত দেওয়া আছে 8 সেমি। তাহলে অতএব ABC ত্রিভুজটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। এবার সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র আমাদের জানা আছে। তাহলে সমদ্বিবাহু লিখি আমরা, তাহলে ABC সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান একটা হাফ ইন্টু হচ্ছে ভূমি আর উচ্চতা, মানে সূত্রটা কি, এটা হচ্ছে সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য, তাহলে সমান বাহুদ্বয় মানে AB, তাহলে এখানটা হচ্ছে AB স্কোয়ার মাইনাস ভূমির অর্ধেক, তাহলে ভূমি মানে কত হচ্ছে BC, তাহলে BC/2 এর হোল স্কোয়ার। এটা হচ্ছে আমাদের সূত্রটা। এটা এবার আমরা কি করব, এটাকে মানটাকে বসাবো। তাহলে এটা আমাদের এককটা যেহেতু সেমিতে আছে, তাহলে এটা বর্গ সেমিতে দিতাম, তাহলে এটা হাফ ইন্টু BC মানে কত হচ্ছে 8 ইন্টু √AB মানে কত হচ্ছে 10, তাহলে 10 স্কোয়ার মাইনাস BC মানে হচ্ছে 8/2 তার স্কোয়ার বর্গ সেমি সমান, এটা দেখো 2 4 8 মানে 4 ইন্টু এটা কত আসছে √10 স্কোয়ার মানে 100 মাইনাস 8/2 মানে 4 স্কোয়ার মানে হচ্ছে 16, এত বর্গ সেমি। আচ্ছা, সমান কত হচ্ছে 4 ইন্টু √84, মানে 100 থেকে 16 বাদ দাও, তাহলে 84, এত বর্গ সেমি। আচ্ছা, 84 মানে এটাকে যদি আমরা 84টাকে আবার ভাঙো, তাহলে 2 42 আর 2 হচ্ছে 21, তাহলে এটা সমান হচ্ছে 4 গণিত 2 গণিত 2 গণিত 21, এত বর্গ সেমি। সমান আছে 4 গণিত 2, দুটো 2 থাকলে একটা বেরিয়ে আসবে, আর √21 বর্গ সেমি সমান আছে 8 √21 বর্গ সেমি। আচ্ছা, এবার আমরা তাহলে 3 নম্বর অঙ্কটা করব। আচ্ছা, 3 নম্বর অঙ্কটা আমি ছবি এঁকে নিয়েছি। এখানে ABCD এটা একটা চতুর্ভুজ, এই চতুর্ভুজে আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো এখানে দেওয়া আছে কি, যেহেতু আমাদের কি লিখবো আমরা, ADC কোণ সমান হচ্ছে BCD কোণ সমান হচ্ছে 90 ডিগ্রি, এটা আমাদের বলে দেওয়া। এইটা মানে বুঝে নিতে হবে যে এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি সিম্বল, তাহলে এটা হচ্ছে এই কোণটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। তাহলে আমরা কি বলতে পারি যে AD সমান্তরাল হচ্ছে BC, একই কারণ AD ও BC একই সরলরেখা
ডিসির উপর লম্ব, এর উপর লম্ব। দেখো এই একটা সরলরেখা আছে, আমি এটা একটা লম্ব অঙ্কন করলাম আর এটা একটা লম্ব অঙ্কন করলাম, তাহলে এটা যখন লম্ব আর এটা লম্ব মানে এরা পরস্পর সমান্তরাল হয়। তাহলে এখানে এডি সমান্তরাল হয়ে গেল বিসি। তাহলে আমাদের কি লিখবো আমরা, এ বি সি ডি চতুর্ভুজের এডি সমান্তরাল হচ্ছে বিসি। তাহলে অতএব এ বি সি ডি একটি ট্র্যাপিজিয়াম। এই ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল কি হবে, ট্র্যাপিজিয়াম এবিসিডি ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল এ বি সি ডি ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল সমান হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি ইন্টু লম্ব দূরত্ব। যেহেতু এখানটা এর উপর লম্ব এর উপর লম্ব, তাহলে এটা একটাই সরলরেখা, তার মানে এটা হচ্ছে লম্ব দূরত্ব, তার মানে ইন্টু হচ্ছে ডিসি, এত বর্গ সেমি, এত বর্গ সেমি সমান কত হচ্ছে, দেখো হাফ ইন্টু এডি প্লাস ডিসি মানে কত হচ্ছে 5 + 4 ইন্টু ডিসি মানে হচ্ছে 3, এত বর্গ সেমি সমান হচ্ছে হাফ ইন্টু 5 আর 4 হচ্ছে 9 ইন্টু 3 এত বর্গ সেমি সমান হচ্ছে 27/2 বর্গ সেমি সমান হচ্ছে 13.5, 13 × 26 আর 0.5 এত বর্গ সেমি। তাহলে আমরা 3 নম্বরটা করলাম, এরপর আমরা 4 নম্বরটা চলে যাচ্ছি। 4 নম্বরের ছবিটা আমরা আঁকবো, এখানে দেখো। আচ্ছা, 4 নম্বর ছবিটা আমি এঁকে নিলাম। এখানে দেখো এ বি সমান্তরাল বলা আছে, যখন দেখবে যে এরকম তীর চিহ্ন দেওয়া আছে তখন জানবে যে এটা সমান্তরাল, অর্থাৎ এ বি সমান্তরাল, এখানে ডিসি বলে দেওয়া আছে, আর এটা লম্ব বলা আছে। তাহলে এটা যদি লম্ব হয় তার মানে এটাও 90 ডিগ্রি। কেন না, এটা সমান্তরাল হচ্ছে এইটা, তাহলে দুটো সমান্তরাল সরলরেখা, একটা সরলরেখা যদি এর উপরে লম্ব হয় তাহলে এটা লম্ব। আচ্ছা, এবার দেখো এ বি সি ডি, এটা এ বি সমান্তরাল হচ্ছে ডিসি, তার মানে যে চতুর্ভুজে একজোড়া বিপরীত বাহু সমান্তরাল কিন্তু সমান নয়, দেখো এটার সঙ্গে এটা সমান নয়, তাহলে এটা হচ্ছে একটা ট্র্যাপিজিয়াম। তাহলে ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল মানে আগেরটার মতনই আমরা ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল ধরে করব। তাহলে আমরা কি লিখব, যেহেতু এ বি সমান্তরাল, সমান্তরালের চিহ্ন হচ্ছে এইটা, যেহেতু এ বি সমান্তরাল হচ্ছে ডিসি এবং এডিসি কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি, এটা এইরকম চিহ্ন দেওয়া থাকলে মানেই বুঝতে হবে এটা 90 ডিগ্রি কোণ। তাহলে অতএব এ বি সি ডি ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল, ক্ষেত্রফল সূত্র কি, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি, তার মানে হচ্ছে এ বি প্লাস ডিসি, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে লম্ব দূরত্ব মানে হচ্ছে এডি, এত আমরা বর্গ। এখানটা কিছু আমরা দিচ্ছি না কারণ এগুলো তো মানগুলো বসাইনি, তাহলে আগেরটাও আমরা এটা বর্গ সময়টা কেটে দেবো। আচ্ছা, তাহলে সমান দেখো হাফ ইন্টু এ বির মানটা কত দেওয়া আছে, দেখো এ বির মানটা দেওয়া আছে 15 সেমি, আর ডিসির মানটা কত দেওয়া আছে 40 সেমি, আর এডির মানটা দেওয়া আছে 9 সেমি। তাহলে এত, যেহেতু ক্ষেত্রফল একেবারেই আমরা বর্গ সেমি লিখব। তাহলে সমান কত হচ্ছে হাফ ইন্টু 40 আর 15 কত 55 ইন্টু হচ্ছে 9 এত বর্গ সেমি সমান কত আসছে, এটা যদি আমরা 9কে 2 দিয়ে ভাগ করি তাহলে এটা 55 ইন্টু 4.5 4.5 এত বর্গ সেমি। এবার আমরা এই গুণটা করব, তাহলে 55কে 45 দিয়ে আমরা গুণটা করে নিই, 5 × 5 = 25, 5 হাত থেকে 2, 5 × 5 = 25, 275 ইন্টু এটা হচ্ছে 200, 4 × 5 = 20, 0
হাত থেকে 2 4 5 20 2 22 220, তাহলে এটা হচ্ছে 5 7 4 আর 2, তাহলে 247.5, একটার পর দশমিক আছে দেখতে পাচ্ছ, তাহলে 247.5 বর্গ সেমি। আচ্ছা, এরপর আমরা 5 নম্বরটা দেখো করছি। 5 নম্বরের ছবিটা কি দিয়েছে? 5 নম্বরের ছবিটা দিয়েছে এ বি সি ডি, একটা আয়তক্ষেত্রের ছবি দিয়েছে। দেখো, তাহলে এটা আমাদের কি দেওয়া আছে? এ বি সি আর ডি। আর কি দেওয়া আছে? এটা দেওয়া আছে 38 সেমি, আর কর্ণের দৈর্ঘ্যটা দেওয়া আছে 42। এটা দেওয়া আছে আমাদের 42 সেমি। আর এটা সমান্তরাল এটা বলা আছে, আর এটা সমান্তরাল এটা বলা আছে, আর এটা 90 ডিগ্রি দেওয়া আছে। তাহলে দেখতে পাচ্ছ যে ছবিটা দেখে আয়তক্ষেত্র মনে হচ্ছে, কিন্তু এটা আমাদের আয়তক্ষেত্র বলতে হবে যে এ বি সি ডি চতুর্ভুজে এ বি সমান্তরাল হচ্ছে ডিসি, আর এডি সমান্তরাল হচ্ছে বিসি। তাহলে আমরা জানি যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি যদি সমান্তরাল হয় তাহলে চতুর্ভুজটা একটি সামান্তরিক হয়, আর যে সামান্তরিকের একটি কোণ 90 ডিগ্রি তাকে আয়তক্ষেত্র বলে। তাহলে এটা এ বি সি ডি, এটা একটা আয়তক্ষেত্র হলো। কিন্তু আয়তক্ষেত্রে আমাদের প্রস্থ দেওয়া নেই, আমাদের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, আর কি দেওয়া আছে? দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে আমাদের প্রস্থটা বের করতে হবে, তবেই আমরা ক্ষেত্রফল বের করতে পারবো, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে আমরা কি লিখবো? যেটা লেখা আছে সেটা আমরা আগে লিখে নিই যে এটা আমাকে আয়তক্ষেত্র দেখাতে হবে ফার্স্ট। তাহলে আমরা সেটাই লিখছি। এ বি সি ডি চতুর্ভুজের এ বি সমান্তরাল হচ্ছে ডিসি এবং এডি সমান্তরাল হচ্ছে বিসি। আর কি দেওয়া আছে? এবং এটা কমা দিই দুবার, এবং দেওয়া যাবে না, তাহলে এটা আমরা কমা দিয়ে দিলাম। এবং এডিসি কোণ সমান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে অতএব এ বি সি ডি একটি আয়তক্ষেত্র, যার কর্ণ এসি সমান হচ্ছে 42 সেমি। এবার আমরা এডিটাকে বের করব। তাহলে আমরা এটা যদি আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য যদি হয়, তাহলে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা যদি লম্ব স্কোয়ারটা বের করতে চাই, তাহলে এডি সমান হচ্ছে কি? অতিভুজ স্কোয়ার রুট অফ অতিভুজ স্কোয়ার মানে হচ্ছে এসি স্কোয়ার মাইনাস ডিসি স্কোয়ার। এটা হচ্ছে এডি শুধু, মানে এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, মানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান হচ্ছে অতিভুজ স্কোয়ার। তাহলে লম্ব স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। তাহলে লম্ব সমান রুট ওভার অফ অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। তাহলে এটা কত হবে? এডি এসির মান দেওয়া আছে কত? 42। তাহলে এটা হচ্ছে 42 এর হোল স্কোয়ার মাইনাস ডিসির মান কত দেওয়া আছে? 38। তাহলে 38 এর স্কোয়ার হোল স্কোয়ার। এটা এককটা আমাদের যেহেতু সেমি আছে, তাহলে এটাকে আমরা সেমি লিখব। এবার 42 এর বর্গ করব, তাহলে 42 কে 42 দিয়ে আমাদের গুণ করতে হবে। তাহলে কত আসছে? 42 দুগুণে 84, আর এটা 4 দুগুণে 8, আর 4 ছেড়ে 16, তার মানে হচ্ছে 4 8 আর 16 6, হাত থেকে 1 1764। তাহলে এটা হয়ে গেল রুট অফ 1764 মাইনাস এটা আমরা 38 এর বর্গ করব। তাহলে 38 কে 38 দিয়ে আমরা গুণ করে নেব। তাহলে 8 8 64, 4 হাত থেকে 6, 3 8 24 আর 6 30, আর এটা 3 8 24 4, হাত থেকে 2, 3 3 9 আর 2 11। তাহলে এটা হচ্ছে 4 4, এটা তাহলে 1444। তাহলে এটা আমাদের হয়ে গেল 1444 এত সেমি। এবার এটা থেকে যদি আমরা বাদ দিই তাহলে কত আসছে? দেখো 0 আর 4 2 আর 3, মানে 320 সেমি, রুট 320 সেমি। এটাকে যদি আমরা ভেঙে নিই তাহলে কত আসছে? দেখো 320কে যদি আমরা ভাঙি তাহলে 2 দিয়ে 160, আর 2 দিয়ে 80, 2 দিয়ে 40, 2
20, 2 10 আর 2 5, 1 2 3 4 5 6টা আছে। তাহলে 6টা যদি থাকে তাহলে আমাদের বেরোবে কটা, মানে এটা 3টে বেরিয়ে আসবে। তাহলে 2 গণিত 2 গণিত 2 রুট 5 এত সেমি সমান 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তার মানে হচ্ছে 8 রুট 5। অর্থাৎ এটা আমরা কি করলাম, এই 320টার ভিতরে 2 2 2 2 2 2 5 এতগুলো থাকতো। তাহলে এর মধ্যে আমাদের কি আছে দেখো, এই 2 একটা জোড় আছে। তাহলে দুটো করে থাকলে আমাদের একটা করে রুটের বাইরে বেরিয়ে আসবে। অর্থাৎ আমি একটা লাইন আর করলাম না, তোমরা এটা 320-র উপরে যদি এগুলোকে আমরা ভেঙে নিই উৎপাদকে, তাহলে 3টে 2 বেরিয়ে এলো আর একটা রুট 5, মানে এই রুট 5 সেন্টিমিটার। এটা আমাদের কি বেরোলো, এটা আমাদের প্রস্থটা বেরিয়ে গেল, অর্থাৎ 8 রুট 5 সেমি, এটা আমাদের প্রস্থটা বেরোলো। এবার আমরা কি করব, ABCD আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করব। তাহলে অতএব ABCD আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমাদের দেখে নাও, দৈর্ঘ্যটা কত ছিল, দৈর্ঘ্যটা ছিল 38, তাহলে হচ্ছে 38, আর প্রস্থটা ছিল 8 রুট 5। এটা ক্ষেত্রফল যেহেতু, তাহলে এককটা হবে বর্গ সেমি। তাহলে 38কে আমরা 8 দিয়ে যদি গুণ করি, 8 8 64, 6 3 8 24 আর 6 30, এত রুট 5 এত বর্গ সেমি। তাহলে এটা আমরা ABCD আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা পেয়ে গেলাম। আচ্ছা, এবার তাহলে এখানে যে ছবির অঙ্কগুলো দেওয়া ছিল এগুলো আমরা সবকটা করে ফেললাম। আচ্ছা, এরপরে 2 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, বলছে কোনো সমবাহু ত্রিভুজের পরিসীমা দিয়ে দিয়েছে। দেখো পরিসীমা দেওয়া আছে, তার ক্ষেত্রফল বের করতে দিয়েছে। তাহলে সমবাহু ত্রিভুজের যদি পরিসীমা দেওয়া থাকে, তাহলে ক্ষেত্রফল মানে আগে বাহুর দৈর্ঘ্য আমরা বের করে নেব, তারপর আমরা ক্ষেত্রফলটা করব। তাহলে 2 নম্বর অঙ্কটা দেখে নাও। তাহলে প্রথমে আমরা কি লিখব, ধরি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য সমান আছে A সেমি। যেহেতু অঙ্কের সেন্টিমিটার আছে, তাহলে এখানেও আমরা A সেমি লিখলাম। তাহলে অতএব সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান কত হবে, 3A, মানে 3 ইন্টু বাহুর দৈর্ঘ্য সেন্টিমিটার। যেহেতু 3টে বাহু আছে আর পরিসীমা মানে 3টে বাহুর যোগফল, তাহলে 3A। এবার আমাদের পরিসীমাটা বলে দেওয়া আছে, তাহলে প্রশ্নানুসারে আমরা কি লিখব, প্রশ্নানুসারে 3A সমান কত দেওয়া আছে, 48। তাহলে A সমান কত হবে, 48/3 সমান হয়ে গেল 16। তাহলে 16টা অতএব সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা লিখি অতএব সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে 16 সেমি। আচ্ছা, এবার সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 16 সেমি। তাহলে অতএব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি সূত্রটা আমরা আগেই দেখলাম, যে √3/4 ইন্টু বাহু স্কোয়ার এত বর্গ সেমি। আচ্ছা, এটা হচ্ছে বর্গ সেমি। তাহলে সমান কত হলো, √3/4 ইন্টু 16 এত বর্গ সেমি। সমান দেখো 4 4 16, তাহলে 4 সলং 64 √3, তাহলে 64 √3 বর্গ সেমি। আচ্ছা, তারপরে তাহলে এটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এবার 3 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, যে ABC সমবাহু ত্রিভুজের উচ্চতা দিয়ে দিয়েছে, উচ্চতা। তাহলে ত্রিভুজটির পরিসীমা এবং ক্ষেত্রফল নির্ণয় করতে দিয়েছে। তাহলে এটাও আমরা কি ধরে নেব, যে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য আমরা বের করব প্রথমে, তারপরে সমবাহু ত্রিভুজের উচ্চতা সূত্র কাজে লাগিয়ে আমরা এটার সঙ্গে সমান করব। তাহলে দেখো 3 নম্বর অঙ্কটা কি বলেছে। প্রথমে আমরা ধরি একই রকমভাবে, ধরি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য
বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে এ সেমি। তাহলে অতএব সমবাহু ত্রিভুজের উচ্চতা, সমবাহু ত্রিভুজের উচ্চতা সমান কত হবে? √3/2 ইন্টু এ সেমি। উচ্চতা মানে দৈর্ঘ্য, তাহলে তার এককটা হবে সেন্টিমিটারে। আচ্ছা, এবার প্রশ্নানুসারে আমাদের কি দেওয়া আছে? উচ্চতাটা বলে দেওয়া আছে। তাহলে প্রশ্নানুসারে √3/2 ইন্টু এ সমান দেওয়া আছে, দেখো 5√3। তাহলে এখান থেকে আমাদের এ সমান তাহলে কত হবে? 5√3 ইন্টু 2/√3। √3 আর √3 কেটে গেল, তাহলে সমান হচ্ছে 5 গুণে 10। আচ্ছা, এখানে যেহেতু দেখো এবিসি সমবাহু ত্রিভুজের বলা আছে, তাহলে আমাদের এবিসি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ধরে নাও। এবিসি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, আর এটা হচ্ছে এবিসি সমবাহু ত্রিভুজের উচ্চতা। তাহলে অতএব এবিসি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে 10 সেমি। তাহলে অতএব এবিসি সমবাহু ত্রিভুজের পরিসীমা, সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান পাবে 3 ইন্টু বাহুর দৈর্ঘ্য, তাহলে 3 ইন্টু 10, আর পরিসীমা যেহেতু দৈর্ঘ্য, তাহলে এটাও এককটা সেন্টিমিটার হবে, তার মানে 30 সেমি। আর এবিসি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান কত হবে? সূত্র হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার। এত এককটা হবে বর্গ সেমি। এই এককটার সবসময় সচেতন থাকতে হবে যেন ভুল না হয়। তাহলে এটা হচ্ছে √3/4 ইন্টু হচ্ছে 10-এর বর্গ মানে হচ্ছে 100, এত বর্গ সেমি সমান। এটা যদি আমরা 4 দিয়ে কেটে দিই তাহলে এটা 25, তার মানে হচ্ছে 25√3 বর্গ সেমি। আচ্ছা, তাহলে আজকে আমরা 1, 2, 3 এই অঙ্কগুলো করলাম। তোমরা মন দিয়ে ভালো করে দেখো, আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে করে তোমার মতো তোমার বন্ধুরা অনেক উপকৃত হয়। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটি লাইক দিয়ে দিও। আজকে এ পর্যন্ত।